আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা কলমের কালি শেষ করে ফেলছেন, বিবাহের আগে কলম একদম নড়বড় করে ফেলছেন, কলম কোনোভাবে শক্ত হচ্ছে না, কলম একদম নিস্তেজ হয়ে গেছে, প্রিয় মানুষকে আপনি সময় দিতে পারতেছেন না, অথবা বিয়ে করছেন আপনি সময় দিতে পারেন না, কাজের ক্ষেত্রে অনেক দুর্বল, অনেক হতাশা জীবন কাটাইতেছেন, অনেক দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন আপনি কোনো কাজের ভিতরে, কারণ দুশ্চিন্তা থাকারই কথা। প্রিয় মানুষটিকে যদি সময় দিতে না পারেন, এটার মতো দুশ্চিন্তা, এটার মতো পেরেশান পৃথিবীর মধ্যে আর হইতে পারে না। একজন নারীর কাছে যদি আমাকে শরম পাইতে হয়, লজ্জা পাইতে হয়, এটার মতো দুঃখ কষ্ট আর থাকতে পারে না। যে সকল ভাইদের বয়স বেশি 50-60 বছর হয়ে গেছে, সেও একদম জিরো হয়ে গেছে। আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতো, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না, এমনই হতাশ হয়ে গেছেন, উনি এমনই দুর্বল হয়ে গেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। আজকের বেশওয়াজটি টক জাতীয় কোনো কিছু না খাওয়া পর্যন্ত আপনার পানি বের হবে না ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল। এটা আমরা নিজের থেকে বানিয়ে বলতেছি না, এটা আমরা কিতাব থেকে সংগ্রহ করছি। বড় বড় কিতাব থেকে এগুলো আমাদেরকে সংগ্রহ করতে হয়। তো এটা আপনারা পাবেন কোথায়? আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের 297 নং পৃষ্ঠায় দেখবেন, ওই জায়গায় লেখা আছে টক জাতীয় কোনো কিছু না খাওয়া পর্যন্ত আপনার পানি বের হবে না। তবে চালাকি করার আগে কোনো চালাকি না করে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে টক জাতীয় কোনো কিছু সেবন করে ফেলবেন। তো আজকের বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হচ্ছে, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 7টি উপাদান সংগ্রহ করতে হবে। কয়টি উপাদান সংগ্রহ করতে হবে? 7টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে আফিং ফল। এই আফিং ফলটা কি? এই আফিং ফলটা আমরা বাঙালি ওষুধের দোকানে অথবা কবিরাজের দোকানে বা বড় বড় মইনারির দোকানে আফিং ফলটা আমি পেয়ে যাব। 2য় নম্বরে সংগ্রহ করতে হবে জাতি ফল, 3য় নম্বরে কস্তুরী, 4র্থ নম্বরে লবঙ্গ, 5 নম্বরে জাফরান, 6 নম্বরে পিপুল, 7 নম্বরে আদা। তো এই 7টি উপাদান দিয়ে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো উপাদানগুলো আবারও বলতেছি, আফিং ফল, জাতি ফল, কস্তুরী, লবঙ্গ, জাফরা, পিপুল, আদা। এই 7টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। এগুলো আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক নিয়ামত। এই নিয়ামতগুলো যদি আমি সেবন করি ইনশাআল্লাহ, অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে অনেক শক্তি দিচ্ছেন, অনেক পাওয়ার দিচ্ছেন। দেরি করবেন তো আপনি মিস করবেন। দেরি না করে, যেহেতু এগুলো আপনাদেরকে ফ্রিতে টিপস দিচ্ছি, আপনারা দেরি না করে ভিডিওটা দেখুন, ভালো কিছু দেখুন। ভালো কিছু দেখলে আপনার জীবন পরিবর্তন হবে। শুধু অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, ভালো কিছু শিখে রাখুন, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রেখে আমল করুন, কাজ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা হতে সমাধান দান করবেন। কিছু দান শ্রদ্ধা করবেন, কিছু নফল নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে চাবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা হইতে সমাধান দিবেন। তো এই প্রত্যেকটি উপাদানকে আমরা পাউডার করে নিতে হবে। এই 7টি উপাদানকে আমরা প্রত্যেকটি উপাদানকে পাউডার করে নেব। পাউডার করে নেওয়ার পরে প্রত্যেকটি থেকে 5 গ্রাম করে পাউডার আমি একটি পাত্রে দিয়ে দিব। আবার বলতেছি, প্রত্যেকটি থেকে 5 গ্রাম করে পাউডার একটা ছোট পাত্রের মধ্যে আমি দিয়ে দিব। এরপরে আমি খাঁটি মধু থেকে 10 গ্রাম পরিমাণে মধু নিব। আমি খাঁটি মধু থেকে 10 গ্রাম পরিমাণে মধু নিয়ে নিব। নেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেছে। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। প্রত্যেকটি উপাদানকে পাউডার করার পরে আমি হালকা পরিমাণে মধু, অর্থাৎ 10 গ্রাম পরিমাণে মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। আবারও বলতেছি, প্রিয় ভাইদেরকে বলতেছি, বসে না থেকে বেশওয়াজ সেবন করুন। ইনশাআল্লাহ জীবনকে কষ্ট না দিয়ে প্রিয়জনের কাছে যেন লজ্জিত হতে না হয়, আপনারা বেশওয়াজ সেবন করুন ফ্রিতে।
ট্রাই করুন, ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে। তো এটি আমরা কোন সময় সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে প্রিয়জনের কাছে যাওয়ার আগে 20 থেকে 30 মিনিট আগে এটি আমরা সেবন করে ফেলব। সেবন করার পরে দেখবেন আপনার সময়টা বৃদ্ধি হচ্ছে, কাজের সময়টা আপনার বৃদ্ধি হচ্ছে। তো দেরি না করে আজকে থেকে এগুলো ট্রাই করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।